কি শুরু করছিস কথা সুমন? কি শুরু করছিস তুই? কিসের হিসাব চাস তুই? এখন হিসাব চাস? এখন তুই যে টাকা পাঠাইছস বিদেশ থেকে সে টাকার হিসাব তোরে আমরা দিই নাই। এখন আমি কোত্থেকে জমি কিনলাম, বাবলু কোত্থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? বিদেশে গিয়া কি মাথা কিনে নিছস সব? টাকা বাড়ানোর ব্যবসা হইছস? শোন, একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোর বড় ভাই, এটা কিন্তু ভুলিস না। আব্বা মারা যাওয়ার পর থেকে তো আমি মনেই করি নাই তুমি আমার বড় ভাই। আমি তো তোমার বাপের মতো দেখতাম। বাপের কাছে কেউ কোনো সময় হিসাব চায় ভাইয়া? তোরা একটু থামবি? রাজন, বাবলু চুপ থাক। সুমন চুপ থাক। চুপ তো বছর ছিলাম মা, একটা কথাও করিনি। কষ্টের কথা বলতে পারবো না মা, শেয়ার করতে পারবো না। কত কষ্টের কথা বলতে হবে তোর? কোন কোন কষ্টের কথা তোর বলতে হবে তুই একটু বল আমাদের। বাড়ি করছি, ব্যবসা করছি, 12 লাখ টাকার হিসাব তোরে দিছি, সেটা তোর একটা কষ্টের কথা। মার চোখের অপারেশন করলাম, 3 লাখ টাকা দিছি, সেটা নিয়ে তোর সন্দেহ, এটার তোর কষ্ট। বাবলুর চাকরির জন্য 8 লাখ টাকা দিছি, সেইটা তোর সন্দেহ, সেইটা তোর কষ্ট। এখন আমি কিভাবে জমি কিনলাম, বাবলু কিভাবে জমি কিনলো, এইটাও তোর কষ্ট। এই হিসাবও তোর দেওয়া লাগবে। এরপরে কি করবি? এরপরে আমার ছেলের জন্য কি কিনে দিলাম, আমার বউয়ের জন্য কি কিনে দিলাম, সেইগুলো তোর হিসাব দেওয়া লাগবে। সেইগুলো তোর কষ্ট না? এত কষ্ট কেন তোর? এটা তোমার দোকান না ভাইয়া, এটা আমার পরিবার। এই জায়গায় কেউ হিসাব চায় নাই। তুমি জমি কিনছো, বাবলু জমি কিনছে, একটা বার তো জানাইতে পারত, আমি খুশি হইতাম, আমিও কিছু টাকা দিতাম। যেমন তোমার ব্যবসায় টাকা দিছি, ওর চাকরির সময় টাকা দিছি, বিয়ে করার সময় টাকা দিছি। জানাইলে আমি তো নিজের বুঝাইতে পারতাম আমার 2 ভাই জমি কিনছে।